আমরা যা ভুল করছি তোমার সাথে। আম্মু তুমি এখানে কেন বসে রয়েছো? প্রচুর বেশিরভাগ এখানে বসে থাকো, ঘরে কি তোমার জন্য জায়গা নাই? মারে, ঘরে যদি জায়গায় থাকতো তাহলে কি আর বাইরে বসে থাকতাম? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা হইছে হইছেই, সবকিছু মাটি দাও, বুঝছো? উলাঙ্গার সন্তান পেটে রাখলে যা হয়। এই তোমাকে যে বলছো না, তোমাদের জামাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো চলে যাই। ঘরেও আর যেতে হবে না, কোনো কাপড় চোপড় নিতে হবে না, আসো। বলে যদি যেতাম। বলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আসো। আরে তোমরা এখানে বসে আছো? হ্যাঁ রূপে দিলাম। আচ্ছা, সকাল থেকে যে আপদটা দেখতেছেন, আপদটা গেছে কই? শোনো, আজকে না একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? সকাল থেকে তুমি যারা খুঁজতেছো না, ওই আপদটা বাড়ি থেকে বিদেয় হয়েছে। খুশি সংবাদ তোমরা দুজন দেবা সাজ্জাতা হো। হ্যাঁ সারাদিনই তুমি করে দেখলে তো এই আমরা খুশি, অনেক এছাড়া আর কি খুশি সংবাদ শোনা? ওই তো কইলে তুমি জানা আপদটা বলে গেছে, হাসা কথা কইতেছো। হ্যাঁ, এই যে আপদ গেছে মানে? খুশি লাগতেছে। আপদ মানে কেন তুমি বুঝো না? তোমার মা চলে গেছে। চলে গেছে না বাবা দিছো? আরে ধুর, আমরা বাইরে দিই নাম করে কিছু কয় নাই। আমি তো জানি না, আমি তো খুঁজতেছিলাম তোমার মারে। কোন ছোট গেছে গা ভালো হইছে, কইয়া গেছে না, এটা আরো ভালো হইছে। মানুষের দুই গেছে কখন? আরে আমরা জানি নাকি? গেছে কোন সকাল থেকে মানুষের জ্ঞান করে জিগা, আমরা তো কইতারাম যে আমরা বা হচ্ছি না, মা নিজে নিজে গেছে গা। আচ্ছা ছোট তুই বাড়িতে থাক, আমি বাজার থেকে কিছু লই আই, গরু মাংস লই আই, আনন্দ ফুর্তি করলাম সবাই, তোলা আনন্দ ফুর্তি করতে থাক, রান্না করে খাওয়া দাওয়া সব আনন্দ করবো আজকা। তাহলে তুই বাড়ি থাক, আমি বাজার ও ভাই যান যান যান। চালু করে আইসে বলেন। এই ভালো হয়েছে তো, মাই গেছে গা, বুঝছো? আর বাইরে তো বাজার আমরা পিকনিক করবো, ঠিক আছে? যাও ছোট চল, আচ্ছা চলো। ও বাবা, ওরে বাবা কি হলো? হ্যালো ভাই, তুই কই রে? হ্যালো ভাই। ভাই কই তুই? ভাই এই যে আমি তো গাড়ি লেগে খাড়ি আছিলাম, ফইরা গে তো আমার কম্বর ভাঙ্গি আছে, মনে ঠ্যাং মনে কাটে হালাই দিয়ে লাগে নাকি। কি কস ভাই, তুই কোন আছস? এই যে ভাই রাস্তার কানির মধ্যে একটু চালু আ ভাই। খারো ভাই খারো, আমি আইতাছি, আইতাছি ভাই, বা 2 মিনিট চালু আ। আইতাছি, আমি বাসায় আছি। ও বাবা ভাই ও ভাই এই কিসে যে ভাই? ভাই এই যে কইরা গে ভাই আমার কম্বর মনে হয় হারি ভাই পাইতেছি না উঠা ভাই। ও ভাই কইরা গে ঠ্যাং কম্বর ভাঙ্গি আছে, আমার ঠ্যাং কি কাটে হালাই দিয়ে লাগে নাকি বিষয়টা বুঝতেছি না। যা যা, আগে আগে বাসা যাই, বাসা যা। আমি খাড়ি ভাই পাইতেছি না উঠ ভাই উঠ। ভাই তুমি এনে বউ, আমি ডাক্তার খবর নিতেছি। কই গেলা সাথে? আর পুছ না, আমার অবস্থা ভালো না। আই ভাই ভাবি, ভাই ভাবি এই যে ঠিক আছে। এত চিল্লাচিল্লি কেন? এই যে ভাইয়ের কোমর ভেঙে গেছে, পড়ে যায়। হাই হাই, বল আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ ওই যে ডাক্তার নিয়ে কি আসি। হলো? পড়ে গেছে গা, ওই বাজারে যা, আমি নিয়ে আসছি, আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ তো একবার গেছে হারা গেছে। কোমর কোমর ভাঙলো কিভাবে? এই যে বাজারে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে না। হায় হায় ভাই জান, আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও। ও বাবা, বাসি না মরি কোন ঠিক নাই। এটা মানে একদম একদম কোনো জয়েন হয়ে গেছে গা। কি একটা বলো যে পাঠিয়েছি ডাক্তার আনতে, এটা কি ডাক্তারের কাজ বলতো? কবিরের কাছে যাইতে পারবো না, বুঝছো? কবিরের কাছে পরে নিশে কাম কর, রুমে নিয়ে আসবি, প্রচুর ব্যথা হচ্ছে। দূর না গা, আমার রুম নিয়ে আসে। ওঠো ওঠো। ও বাবা, তাহলে কেমনে কি করি? চিকিৎসা করতে করতে তো সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? কি আর করা যাবো, দেখি আসুক বাড়িওয়ালা কি করে, ঠিক আছে? তাছাড়া আমার মতে তোদের ভাগের জমি জায়গা বিক্রি করবি না কি করবি সে তোদের বিক্রি, আজকে আসলে আমাদের ভাগেরটা আমরা বুঝাই নিব। ভাবি তুমি এরকম ভাবে একটা কথা বলতে পারলা? আজ অব্দি যা যা হয়েছে দুইজনে মিলেই তো করলাম না, আর আজকে বিপদের দিনে তুমি আমার পাশে থাকবে না? শোনো, বিপদ আপদ এটা আমার দেখার দরকার নেই, স্বার্থ খুব খারাপ জিনিস, ঠিক আছে? স্বার্থ থাকলে আমি কাউকে চিনি না, বুঝো নাই? না ভাবি, তুমি এমন করে কথা বলো না, একটু আমার দিকে তাকাই। তোমার অসুস্থ স্বামী, তুমি চিকিৎসা করবা, পুরো জমি জায়গা সব বিক্রি করে দিবা, পরে কি আমরা কি পথে বসবো থালা নিয়ে নাকি? অসম্ভব। আজকে আমরা জমি জায়গা ভাগ করে আমাদেরটা আমরা নিয়ে নিব। সবকিছু এলোমেলো, কাজগুলাই গুছাই করতে পারে না, আর কাজ কাম আমার করতে হয়। কি লাতে সত্যি পাইতেছি না তুমি। আই সাথে সাথে কি হয়েছে? এদিকে আসো তো।
কি হয়েছে তোমার? আমি তো হাতে শক্তি পাইতেছি না, দাঁড়াইতে পারতেছি না। দাঁড়াতে পারছো না মানে? কাজ করতে এসে এখানে ইটগুলা পড়ে রয়েছে, আমি বললাম যে ইটটি নিয়ে গেটের মধ্যে রাখি, এখন তো হাতে কোনো শক্তি পাইতেছি না, আমি হাতে পায়ে ভাই কি হলো তোমার? দাঁড়াইতে কি হয়েছে তোমার না? এই ছোট, এদিকে আয়। কই তুই? আরে ভাবি কি হয়েছে? কি দেখ দেখ কি হয়েছে তোর? হাই হাই কেমনে কি হলো? জানি না, হাঁটতে পারতেছি না। ধর, রুমে নিয়ে চল। চলো চলো। কি হয়েছে দেখ না রে তুই? ভাবি কি হয়েছে ওর পায়ে? ওর পাতে কি হয়েছে ওর দেখ? ভাবি শান্ত হও শান্ত হও, মাথা ঠান্ডা করে যে কোনো একটা ভাবতে বুঝছো? কি যে করি। তুই এক কাজ কর, তুই ডক্টরে ফোন দে যা। আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়াকে খেয়াল রেখো, আমি আসতেছি। ডাক্তার তো এসে দেখে গেল, কিন্তু বললো যে কিছু হবে না। এই ডাক্তারের পিছে কত টাকা খরচ করলাম, ওনার পিছনে সব টাকা গেল, ক্যাশ বাদ যা ছিল। তোমার পিছনে জমি জায়গা সব শেষ করছি। আমার পুরা শরীরটা বসে গেছে, আমি আর দাঁড়াইতে পারবো না। কি করবো আমি বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বলো, যেভাবে হোক যদি জমিন সবটুকু বিক্রি করতে হয়, আমরা চিকিৎসা করে আনবো। জমি জায়গা যা ছিল সব বিক্রি করা হয়েছে। ওই তোমার ভাইয়ের যে অসুস্থ, সেখানে তোমার ক্ষেত্রেও সব শেষ, কিচ্ছু নাই আমাদের বাকি আর, শুধু এই বাড়ি ঘরটা ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা মাথা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, উঠো, তোমাকে নিয়ে বাইরে বসাই। আর ভাই বাইরে বসে আছে, ঠিক আছে চলো। জায়গা সম্পদ যা আছে সব বেচা তো নিজের অফিসে চিকিৎসা করলাম, এখন এই বাড়ি বিড়াটা ছাড়া আর তো কিছু নাই। না ওখানে চিকিৎসা কিদ্দা করাম, তুই কি করস? ভাই, চিকিৎসা ভালো হইতে হইব, এটা হচ্ছে কথা। বাড়ির ঘর যা আছে সব বিক্রি করে দাও, তুমি বিক্রি করে দাও, আমাদের চিকিৎসা আগে করো। ওখানে এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না আমি। না। বাড়ি বিড়া তো আমরা কেরাম যদি নিজেরাই না বাঁচি। এ কি বলো তোমরা? তোমরা এই বাড়ির ভিটা সব বিক্রি করতেছো? তাহলে কি করব? শেষ পর্যন্ত আমগরে পথের ভিখারি বানাইবো। শোনো, বাড়ি ভিটা যদি বিক্রি করা হতো তাহলে আমরা থাকবো কোথায় সেটা বলো তো? তোমাদেরকে নিয়ে আমরা রাস্তায় থাকলাম, তার বদলে তো নিজের শরীর ভালো লাগবে, ইস, আমার ঠেকা পড়ছে। এই যে এমনিতে পঙ্গু হয়ে দুই ভাই পড়ে আছো কতদিন ধরে, কত টাকা কত ভাই ইয়া করছি। আমগরও তো নিজের চাহিদা আছে নাকি, সেসব আমগর পিছে না ইয়া করে তোমার পিছনে খরচ করছি। আর শেষ পর্যন্ত এই বাড়িটা তোমরা বিক্রি করবা, তা কখনোই হইতে দিন না। আমরা রাস্তা থাকতে পারবো না, এক কথাই শেষ। তাহলে তোমার আর স্বামীরও দরকার নাই, কারণ বাড়ির ইচ্ছা চিকিৎসা না হলে আমরা মরিয়া। শোনো, আজকের এই পরিস্থিতি শুধু তুঙ্গর জন্য, তুঙ্গর জন্য আজকে এই দশা আমাদের। কি বলছো? আমাদের জন্য মানে? হ্যাঁ, তোমাদের জন্য, তোমাদের জন্যই তো আজকে এই অবস্থা আমাদের। আমরা আবার কি করলাম? তোমাদের জন্যই তো। আমাদের জন্য আমরা আবার কি করেছি? কি করছো তোমরা জানো না? তোমরা আমার বাবা যে বেলা মারা গেল, বাবার সাথে কিরম আচরণ করছো, মার সাথে কিরম আচরণ করছো, ওইগুলা কি তোমাদের মনে নাই? ওটার পাপের শাস্তি তো আমাদের দুই ভাইয়ের বুক করতে হইতেছে এখন। হ্যাঁ, ওই পাপের সাজা এখন আমরা পাচ্ছি। তোমাদেরকে ভালোবাসে আমরা তোমাদের কথা মতো সঙ্গ দিয়া মায়ের সাথে খারাপ করছি, আমরা ও বাবার সাথে খারাপ করছি। এখন এক ভাইয়ের কোমর ভাঙে গেছে, আরেক ভাই প্রতিবন্ধী হয়ে গেছে। এখন তোমরা বলতেছো যে চিকিৎসা করতে না, তোমরা বলতেছো যে তোমরা কি করছো। এখন ওই পাপের শাস্তি আমরা পাচ্ছি। পাপ করছো, পাপের শাস্তি পাচ্ছ, তা আমাদের কি করার আছে? আমরা কিচ্ছু করতে পারবো না। আর আমরা বাড়ি ভিটা বিক্রি করতে দেবো না, কারণ আমরা রাস্তায় ঘুমাইতে পারবো না। পাপ আমরা করি নাই, তোমরা আমাদেরকে দিয়ে করাইছো, তোমরা করছো। তোমাদের সাথে মিলা আমরাও এই মার সাথে ছোট, বাবার সাথে খারাপ ওদের- আচরণ করছি। ওদের প্রকল্প করার সময় এত নেই। এদেরকেও বাইরে বের করে দাও। থাক, ওরা ওখানে পড়ে থাক, যা ইচ্ছে করুক, আমরা বাড়ি বিক্রি করতে দেবো না। চল চলো। ওরা কিন্তু কি করে করুক। স্বামী যদি অসুস্থ থাকে তাহলে বউ কিন্তু ভালোবাসে না, বউ খারাপ আচরণ করে। আজকে আমাদের বউদের ব্যবহার দেখো, বউদেরকে ডাক দিয়া তাদেরকে বইলা মায়ের সাথে দেখা করি। মা ছোট বোনের বাসা আছে, আমি খবর পাইছি, ওইখানে গিয়ে আমরা মাপ চাই। মায়ের দোয়া বলে লাগে, মা দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সুস্থ করবে, কারণ মার জন্যই মাকে বাড়ি থেকে বের করে দিছি, বাবার সাথে খারাপ করছি, এজন্যই আমাদের আজকে এই অবস্থা। কপালে দুর্গতি। হ্যাঁ, এখন তাদেরকে ডাক দে।
এ কোথায় তোমরা চালু, এদিকে আসো। এদিকে আসো, বাইরে বারো। এ মা, এই কোথায় আসো। কি হয়েছে এ বউ দুটা ডাকলো এখন দেরি করে। বলো কি ভাই, হয়েছে? আসো। চলতে পারি না। এখন মায়ের কাছে গিয়া মাপ চাইতে হবে, মায়ের কাছে আমাদের যাইতে হবে, মায়ের কাছে নিয়ে যাও। দেখো, তোমরা তো মাপ চাইতে বলতেছো, কিন্তু মা কোথায় আছে সেটা তো আর আমরা জানি না। আমাদের ছোট বোনের বাসায় আছে, খবর নিছি আমি। তাই যাও। তাহলে চলো আমরা এখনই যাবো মায়ের কাছে মাপ চাইতে। যাও, আচ্ছা, একটা চলো। রিকশা ডাক দাও। ওইখানে আমাদেরকে নিয়ে যাও। এই চল, ওই বাইরে রিক্সা আছে না? আচ্ছা, দেখে আসি। আচ্ছা যা, মাকে আর বোনকে ডাকো তোমরা। আমরা কোন মুখে ডাকবো বলো? শ্রাবন্তী বই, এই শ্রাবন্তী বই, কে? ওরে তো এদিকে আয় ভাই। কি ব্যাপার তোরা আমার বাড়ির সামনে? মারে লোয়ানির পরে আমাদের কপালে যে কি অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন লাস্টে দেখা যেতেছে না আসার তোর কাছে পারলাম না, সবকিছু আর এলাম রে বই। মার সাথে বেদবি যে করছি, এই বেদবির মাপ কোনোদিন পাবো না। মা গো, ও মা, আমরা যা ভুল করছি তোমার সাথে তার শাস্তি আমরা পাইছি। আজকে আমাদের দুনু ভাইয়ের এই অবস্থা। ভুল করছি মা, তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি আমরা। আজকে আমাদের দেহ কি অবস্থা। আজকে প্যারালাইসিসের রোগী, আরেক ভাইয়ের কোমর ভেঙে গেছে। বাবা রে, তোরা কোনো ভুল করিস না। সাথে অনেক ওরা যে তোমার সাথে কি ব্যবহার গুলো করছে তুমি কি ভুলে গেছো? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছিল, আমার জামাইরে নিয়ে গেছিলাম, আমার জামাইরে সহকারে বের করে দিছিল। তুমি ভুলে গেছো সব কথা? উঠো তুমি। আরে বোন, তুই এই না বেঈমানদেরকে রক্তের- যত করবা ততই করতে হবে। উঠো, উঠো। না রে মা, আমি তো মা, সন্তান যতই ভুল করুক। আমরা মা বুঝতে পারছি না, বউদের কথা শুনে তোমার সাথে খারাপ আচরণ করছি, আমাদেরকে মাফ করে দেন। ও মা, আমরা ভুল করছি মা, আমাকে তুমি মাফ করে আজকে দাও। আমাদের জায়গা সম্পদ সব বিক্রি করে চিকিৎসা করছি, বাড়ি ভিটাটা তারা কিছু নাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দেও। বাবা রে, খবরে অনেক আগে আমি ক্ষমা করে দিচ্ছি। আর বৌমা, আমি তো কোনোদিনই তুমি করে বৌমা মনে করি নাই। ভাবছিলাম যে তোমরা আমার আর তিনটা মাইয়া, আমার এক মাইয়া আছে, আর তোমরা দুইজন আমার তিনটা মাইয়া, কিন্তু তোমরা তো আমাকে মা ভাবতে পারো নাই। বাবা, মায়ের দোয়া তোদের সাথে সবসময় ছিল আর সবসময় থাকবো। আমি তো মা, আমি তো কখনো সন্তানকে অভিশাপ দিতে পারি না। আমি তো সব সময় দোয়া করি, আল্লাহ দেখিস একদিন তো করে ঠিকই সুস্থ করে দিব। কি ব্যাপার ভাবি? একদিন বলছিলাম না যে আমার ঘরের দ্বারে আসতে হবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? শ্রাবণ কোথায় গিয়ে আজকে কাজে দিচ্ছে? বোন রে, তোমরা যে ব্যবহারটা করছো আসলে কিন্তু ঠিক করো নাই তোমরা। বুঝতে পারছি বোন, আমাদেরও ভুল হয়ে গেছে বোন, তুই আমাকে মাফ করে দিস। তোর সাথেও খারাপ আচরণ করছি বোন, তুই আমাদেরকে মাফ করে দিস। মা দেখ, ওরা যেহেতু ওদের নিজের ভুল বুঝতে পারছে, ওদের প্রতি কোনো রাগ হবে মানে কিচ্ছু রাখিস না। ওকে নিয়ে একটু ঘরে চল। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। ছেলেটার মুখ শুকিয়ে আছে, না জানি কতদিন খায় না ওরা কিছু। ঠিক আছে, আমার মুখের দিকে তাকিয়ে তোদেরকে মাফ করে দিলাম। আর কখনো এরকম করিস না। যদি নিজের ভুলটা বুঝতে পারো আর কখনো এরকম করিস না। আয়, উঠো ভাবে। উঠো।